অ্যারাবিক হরুফ গুলার বিভিন্ন ইসলামিক লিরিক্স দিয়ে গান পাওয়া যায়, এগুলো ঢুকায় দেন, কোরআনের তেলাওয়াত ঢুকায় দেন। ছোট্টবেলা থেকে যদি কোরআন শিখান, কোরআনটাই হবে আপনার ছেলের জান এবং প্রাণ। আর যদি গান বাজনা শিখান, গান বাজনা হবে জান আর প্রাণ। এজন্য কোরআন শিখাবেন ছোট্টবেলা থেকেই, ইসলাম শিখাবেন ছোট্টবেলা থেকেই। আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে, কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। আপনারা বলেন, কাঁচা না নোয়ালে বাস পাকলে করে, পাকলে করে টাস টাস বা ঠাস ঠাস, যেটাই বলেন। ছোট্টবেলা থেকে ইসলাম শিখাবেন। বড় হয়ে গেলে আর শিখানো হয় না, শিখানো যায় না। আমাদের অনেক প্রোগ্রামে লোকজন পানি পড়ার জন্য আসে, বলে আজারি সাহেব একটু পানি পড়া দেন। তো কিসের পানি পড়া? বলে আমার ছেলের জন্য। কি সমস্যা? আমার ছেলে কথা শোনে না। ও, আপনার ছেলের বয়স কত? কয় হুজুর 30। কই সর্বনাশ, 30 বছরের পোলারে তো পানি পড়া দিয়ে কাজ হবে না। এখন পানি পড়া না, আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিল, পোলা কথা শুনবে না। ঠিক কিনা? এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। ছেলে মেয়েগুলো যখন ছোট্ট থাকে, কাদামাটির মতো থাকে। দেখবেন কামার একই কাদামাটি দিয়ে প্লেট বানায়, একই কাদামাটি দিয়ে জগ বানায়, একই কাদামাটি দিয়ে গ্লাস বানায়, একই কাদামাটি দিয়ে পুতুল বানায়। এখন এগুলো বানানোর পরে যখন আগুনে পোড়ানো হয়, লাল হয়ে যায়, তখন কি আর কিছু বানানো যায়? তখন কি আর শেপ দেওয়া যায়, স্ট্রাকচার দেওয়া যায়, কাঠামো দেওয়া যায়? দিতে গেলে ভেঙে যাবে। ঠিক কিনা? এজন্য যা শিখাবেন ছোট্টবেলা থেকেই, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা সব শিখাই দিবে। সুবহানাল্লাহ। এজন্য সৈয়দনা লোকমান ওনার ছেলেকে ছোট্টবেলা থেকেই কিছু উপদেশ দিলেন, যেগুলো তার মাথায় ঢুকে যায়। ছোট্টবেলা থেকেই যদি ইসলাম শিখান, খারাপ হওয়ার সুযোগ নাই, বেয়াদব হওয়ার সুযোগ নাই, বেনামাজি হওয়ার সুযোগ নাই, রংবাজ হওয়ার সুযোগ নাই, চাঁদাবাজ হওয়ার সুযোগ নাই। এগুলো হবে নামাজি, এগুলো হবে আল্লাহওয়ালা, এগুলো হবে দেশপ্রেমিক। আর যদি ছোট্টবেলা থেকে সারেগামা পাদানিসা এগুলো শিখান, এই ছেলেগুলোই একসময় দেখা যাবে এগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই। এগুলোই হবে এরশাদ শিকদার, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর। এক একটা বড় ডন হবে এগুলা, ডন। ডন 1 2 3 সব হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য সাইয়েদনা লোকমান বুদ্ধি করে ছোট্টবেলা থেকেই ছেলেরে জরুরি কথাগুলো শিখাইয়া দিলেন। এখন কে এই লোকমান? সাইয়েদনা লোকমান ছিলেন একজন নিগ্রু মানুষ, কুচকুচে কালো। আফ্রিকার দেশের লোকগুলো কুচকুচে কালো হয়, আপনারা যারা হজ করতে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন। আবার এই সমস্ত এলাকার লোকের অনেকে সৌদি আরবেও থাকে। তো সৌদিতে, কুয়েতে, কাতারে ওখানেও কিছু নিগ্রো লোক দেখা যায়। তাদের ঠোঁটগুলো হয় পুরু, হাতগুলো হয় লম্বা, কুচকুচে কালো। আমি যখন মিশরে পড়াশোনা করেছি আমি দেখেছি, আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো। সাইয়েদনা লোকমান ছিলেন এরকম কুচকুচে কালো। একটু খেয়াল করে দেখেন, একজন মানুষ সাদা হোক কিংবা কালো হোক, এটা আল্লাহ ডাজন্ট ম্যাটার। আল্লাহ এটা খেয়াল করে না। তা না হলে কালো লোকের কথা আল্লাহ কোরআনে তুলে দিতেন না। ঠিক কিনা? ইসলাম বলে কালো আর সাদায় কোনো পার্থক্য নাই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাদা কালোয় কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স হচ্ছে তাকওয়ার দিক থেকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজায় আল্লাহর ভয় বেশি, সেই আল্লাহর কাছে সেরা। ঠিক কিনা? এজন্য কালো হওয়ার পরেও সাইয়েদনা লোকমানের কথা আল্লাহ তুলে দিলেন কোরআনের ভিতরে সরাসরি। উনি পেশায় ছিলেন রাখাল, ছাগল চড়াতেন। সারাদিন ছাগল চড়ানোর পরে যখন ঘরে ফিরে আসতেন, তখন এরকম হাজার মানুষের মিলন মেলা ওনার ঘরের বাইরে। ওনার মনিব বলে, সর্বনাশ, আমার রাখালের কথা শোনার জন্য এত মানুষ কেন? লোকদের জিজ্ঞেস করলো, তোমরা আসছো কেন? সবাই বলে, আপনার রাখাল এটা সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ, সে অনেক বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। মনিব বলে, আমার রাখাল আবার পণ্ডিত হইল কবে? আজকে একটু টেস্ট করি। ইবনু জারির আত-তাবারি ওনার তাফসিরের ভেতরে, তাফসিরে তবারিতে এই বর্ণনাটা এনেছেন। ইবনু জারির আত-তাবারির নাম শুনেছেন? অনেক বড় মুফাসসির ছিলেন, মুআররিখ ছিলেন, ইতিহাস বেত্তা ছিলেন।